হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা জেনেছি কনসোনেন্টের পাশে ভাওয়েল বসে কেমন উচ্চারণ হয়। তো আজকের ভিডিওটিতে আমরা জানবো ভাওয়েলের পাশে কনসোনেন্ট বসে কেমন উচ্চারণ হয়। ইংরেজি শিখতে গেলে এই জিনিসগুলি জানা আমাদের খুবই দরকার। এই জিনিসগুলি জানা থাকলে আমরা খুব সহজে সঠিকভাবে ইংরেজি উচ্চারণ করতে পারবো। এগুলো আমাদের বেসিক লেভেলেই জানা খুব দরকার। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, এ বি অ্যাপ, এ সি এক, এ ডি অ্যাট, এ এফ অ্যাপ, এ জি এক। দেখো, বি এ জি, এখানে আমাদের কনফিউশন আমরা হতেই পারি যে এখানে আমরা কি উচ্চারণ করব, বিএজি কি উচ্চারণ করব। যেমন এর আগের ভিডিওতে আমরা জেনেছি বি এ, আমরা কখনো বি এর উচ্চারণ আমরা ব জেনেছি, বে জেনেছি, বা জেনেছি, ব্যা জেনেছি। তো এখানে আমাদের কনফিউশন হতেই পারে যে বি এ জি আমরা কি উচ্চারণ করব। দেখো, এখানে আমরা যেমন জানলাম এ জি এক, তো আমাদের এই দিকটা আমাদের যদি জানা থাকে এ জি এক, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এখানে আমরা কি উচ্চারণ করব। বি এ জি তখন আমরা বাগ উচ্চারণ করব না, তখন আমরা জেনে যাব যে বি এ জি ব্যাগ উচ্চারণ হবে। এখানে কিন্তু তখন এর হচ্ছে শর্ট সাউন্ড উচ্চারণ হয়েছে, এখানে এর লং সাউন্ড উচ্চারণ হয়নি। আমরা সিভিসি প্যাটার্নে সেগুলো আমরা জানবো, অন্য আরেকটি ভিডিওতে আমরা সেগুলো জানবো যে কোথায় লং সাউন্ড এবং কোথায় শর্ট সাউন্ড উচ্চারণ হয়। বুঝতে পেরেছ? তারপরে দেখো, এ এইচ, এ জি এইচ, এ কে এক, এ এল এল, এ এন এম, এ এন এন। যেমন দেখো এম এ এন, এখানে আমরা কি উচ্চারণ করব। এখানে যেমন এর আগের ভিডিওটিতে আমরা জেনেছি এম এ হচ্ছে আমরা ম জেনেছি, ম্যা জেনেছি, মা জেনেছি। তো তোমরা ওই ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো এখানে যদি আমরা জানি এ এন এন, তাহলে কিন্তু আমরা এখানে খুব সহজেই উচ্চারণ করতে পারবো এম এ এন, ম্যান। বুঝতে পেরেছ? তারপর হচ্ছে ই ই বি এফ, এখানে কিন্তু ই এ উচ্চারণ হবে, ই বি এফ, ই সি এক, ই ডি এট। যেমন বি ই ডি। তো এর আগের ভিডিওতে আমরা বিই হচ্ছে বে জেনেছি, বি জেনেছি, কিন্তু এখানে আমরা জানলাম ইডি হচ্ছে এট। তাহলে এটা আমরা হচ্ছে খুব সহজে উচ্চারণ করতে পারবো। তাহলে এখানে আমরা বিট উচ্চারণ করব না, এখানে আমরা উচ্চারণ করব বি ই ডি, বেট। যেমন ইডি এট, তাহলে বি এর হচ্ছে নিজস্ব উচ্চারণ হচ্ছে ব, ব যোগ ইডি এট, তাহলে কি হচ্ছে বেট। বুঝতে পেরেছ? তারপর হচ্ছে ই এফ এফ, ই জি এক, ই এইচ এ, ই জে এইচ, ই কে এক, ই এল এল, ই এম এম, ই এন এন। তারপর আই, আই এখানে রস্যই উচ্চারণ হবে, ই উচ্চারণ হবে, আই বি ইপ,
I C ick, I D it, I F if, I G ick, I H ih, I J each, I K ick, I L ill, I M im, I N in। তারপর হচ্ছে ও। ও হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অ, কখনো ও। এই যে এই নিয়মগুলি আছে, এগুলো যে সব ক্ষেত্রে একই রকম উচ্চারণ হবে তা নয়, কিন্তু এই নিয়মগুলি আমাদের জানা থাকলে আমাদের 80%ই হেল্প হবে সঠিকভাবে উচ্চারণ করার। কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু একটু এদিক ওদিক হতে পারে, যেমন ও বি অপ, ও সি অক, ও ডি অট, ও এফ অফ, ও জি অক, ও এইচ ও। এখানে ও উচ্চারণ হয়েছে। ও জে ওচ, ও কে ওক, ও এল ওল, ও এম ওম, ও এন অন। তারপর হচ্ছে ইউ, ইউ বি আপ, ইউ সি আক, ইউ বি আট, ইউ এফ আফ, ইউ জি আক, ইউ এইচ আহ, ইউ জে আচ, ইউ কে আক, ইউ এল আল, ইউ এম আম, ইউ এন আন। যেমন এম ইউ ডি, এই যে ইউ ডি আট, সেরকমই এখানে হচ্ছে এম ইউ ডি কি উচ্চারণ হবে? আমরা এম ইউ হচ্ছে আমরা জেনেছি মিউ হয়, এম ইউ মা হয়, কখনো ইউ এর লং সাউন্ড হয়, কখনো শর্ট সাউন্ড হয়। তো এম ইউ আমরা জেনেছিলাম, মিউ জেনেছি, মা জেনেছি। তো এখানে আমাদের কনফিউশন হতে পারে যে এখানে এম ইউ ডি আমরা কি উচ্চারণ করব, মিউড উচ্চারণ করব নাকি মার উচ্চারণ করব। যেহেতু আমরা ইউডি জানি আর, তাহলে কিন্তু আমাদের এটা সহজেই আমরা উচ্চারণ করতে পারবো। তখন কিন্তু এখানে আমরা এম ইউ মিউ উচ্চারণ করব না, তখন এখানে ম এম এর নিজস্ব উচ্চারণ হচ্ছে ম, ইউডি হচ্ছে আট, তাহলে কি হচ্ছে ম যোগ আট মাঠ, এম ইউ ডি মাঠ। এখানে হচ্ছে ইউ এর শর্ট সাউন্ড উচ্চারণ হয়েছে। তো আমরা সিভিসি প্যাটার্নে আমরা এগুলো জানবো যে কোথায় শর্ট সাউন্ড হয়, কোথায় লং সাউন্ড হয়, অন্য আরেকটি ভিডিওতে জানবো। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর এরকম ধরনের ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো বন্ধুরা, আজকে বাই।